আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না বলে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওবিসি এ এবং বি ক্যাটাগরির চাকরিহারা শিক্ষকরাও নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকার ওবিসি তালিকায় আর্থিকভাবে দুর্বল শ্রেণীর হিন্দুদের বঞ্চিত করছে বলে অভিযোগ করেছে বিজেপি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় রাজ্যে 2,10,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে দুষ্কৃতীদের হাতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা। পোস্ট অফিসগুলিতে নিরবচ্ছিন্নভাবে আরও ভালো পরিষেবা দিতে ডাক বিভাগ ক্লাউড সার্ভার ভিত্তিক অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি ব্যবস্থা শুরু করছে। আসছে বিস্তারিত সংবাদে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না বলে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা বহাল রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেওয়ার পর তা চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে একাধিক মামলা দায়ের হয়। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি যোগ্য শিক্ষকদের একাংশ মামলা করেছিলেন। রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়ার পক্ষে সওয়াল করে, কিন্তু দুদিন দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি ব্যবস্থা শুরু করছে। আসছে বিস্তারিত সংবাদে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না বলে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা বহাল রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেওয়ার পর তা চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে একাধিক মামলা দায়ের হয়। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি যোগ্য শিক্ষকদের একাংশ মামলা করেছিলেন। রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়ার পক্ষে সওয়াল করে, কিন্তু দুদিন দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের ও স্কুল সার্ভিস কমিশনের আবেদন খারিজ করে দেয়। তবে অন্যান্য বিষয়ে আগামী সোমবার ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত জানাবে বলে আইনজীবী ফিরদৌস শামীম মন্তব্য করেছেন। স্টেট এবং এসএসসির যে অ্যাপিল করেছিল অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের যে জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তারা চাইছিলেন যে টেন্টেড ক্যান্ডিডেট তারা যাতে এই নিউ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারেন সেটা চাইছিলেন রাজ্য এবং এসএসসি। আজকে মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছেন যে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যে জাজমেন্ট দিয়েছেন সেটি সঠিক এবং সেই জাজমেন্ট মোতাবেকই এই টেন্টেড ক্যান্ডিডেটরা নতুন সিলেকশন প্রসেসে একদম তারা বসতে পারবেন না। ফলে স্টেটের অ্যাপিল এদিকে ওবিসি এ এবং বি ক্যাটাগরির চাকরিহারা শিক্ষকরা এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানাতে পারবেন, তবে আবেদনপত্রে কোন রকম ক্যাটাগরি উল্লেখ করা যাবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল এই নির্দেশ দিয়ে জানিয়েছেন যে বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন হওয়ায় আবেদনের পরেও তা গ্রহণযোগ্য হবে কিনা তা শীর্ষ আদালতের নির্দেশের ওপরই নির্ভর করছে। এদিকে আদালতের রায় সন্তুষ্ট যোগ্য চাকরিহারা শিক্ষকরা তবুও ন্যায় বিচার এখনো কেন মিলছে না সেই প্রশ্ন তুলেছেন তারা। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, রাজ্য সরকার প্রথম থেকেই দাগীদের বাঁচানোর চেষ্টা করে আসছে। রাজ্য সরকার আর্থিকভাবে দুর্বল শ্রেণীর হিন্দুদের বঞ্চিত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ভোট ব্যাংকের স্বার্থে ধর্মীয় মানদণ্ডের ভিত্তিতে রাজ্যের ওবিসি তালিকার অন্তর্ভুক্ত 75টি মুসলিম জনগোষ্ঠীকে আদালত 2024 সালে বাতিল করে। এরপরেও রাজ্য সরকার ওই একই সম্প্রদায়গুলিকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আবেদনের অনুমতি দিচ্ছে। বিরোধী দলনেতা বলেন, এই পদক্ষেপ বিচার ব্যবস্থাকে সরাসরি অবমাননা এবং আইনকে পাশ কাটিয়ে যাওয়ার লজ্জাজনক প্রচেষ্টা। এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়ে তিনি রাজ্যপালকে চিঠি দিয়েছেন বলেও শ্রী অধিকারী জানান। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় রাজ্যে 2,10,000 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল দক্ষিণ কলকাতার আলিপুরে নবনির্মিত চর্ম বস্ত্র হাব শিল্পান্নর উদ্বোধন করেন। তিনি বলেন, শিল্প উদ্যোগীদের নিয়ে বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত যে 57টি সিনার্জি বৈঠক হয়েছে সেখান থেকে এই বিপুল পরিমাণ বিনিয়োগের প্রস্তাব এসেছে। আর্থিক পরিকাঠামোর উন্নয়নে সমাজের বিভিন্ন স্তরে পরিকল্পিত ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করেছে। এর ফলে জাতীয় স্তরের তুলনায় রাজ্যে 40% দারিদ্র্য কমেছে। এখানে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত শিল্পান্ন 46 স্টল আছে।
এতে আমাদের যারা আর্টিজান, যারা শিল্পী, তারা অনেক বিক্রি করার সুযোগ পাবে। কারণ আলিপুর মিউজিয়ামটাও আপনারা জানেন আগে জেল ছিল, এখানে একটা মিউজিয়াম করেছে। কারণ অনেকে তো ইতিহাস জানতে চায়, ফ্রিডম ফাইটারদের কথা, ইতিহাস, ট্র্যাডিশন, হেরিটেজ, এগুলো দেখার সুযোগ আছে। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি দুর্নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সংশোধনাগারে বন্দী আবাসিকদের তৈরি হস্তশিল্পের স্টল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আরও 14টি নতুন বাংলা শাড়ি আউটলেটের সূচনা করেছেন। জম্মু কাশ্মীরকে ফের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কলকাতার একটি 5-তারা হোটেলে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি সরকার জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সুপ্রিম কোর্টও ওই একই রায় দিয়েছে। তিনি জানান, এই ব্যাপারে কেন্দ্রের সঙ্গে তাঁর লাগাতার আলোচনা চালাচ্ছেন। পেহেলগাঁও হামলার পর কাশ্মীরের নিরাপত্তা ও জঙ্গি কার্যকলাপ নিয়ে নতুনভাবে যে উদ্বেগ তৈরি হয়েছে সে কথা ওমর আবদুল্লাহ স্বীকার করে নেন। তবে পর্যটকদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, ওই ঘটনার পর পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে রাজ্য সরকার সক্রিয়। কেন্দ্র ও রাজ্য উভয়ই এ ব্যাপারে কার্যকরী ভূমিকা নিয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন ওমর আবদুল্লাহ। দুই রাজ্যের মধ্যে শিল্প, পর্যটন ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক দৃঢ় করার বিষয়ে তাঁরা আলোচনা করেন। ইন্ডি জোটের কার্যকলাপ নিয়ে নাম না করে প্রধান শরিক কংগ্রেসকে কটাক্ষ করেছেন ওমর আবদুল্লাহ। সুপ্রিম কোর্ট বিহারের নির্বাচন কমিশনকে বিশেষ নিবিড় পর্যালোচনা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ চালিয়ে যেতে অনুমতি দিয়েছে। এই সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানিয়েছে যে ন্যায় বিচারের স্বার্থে নির্বাচন কমিশনের উচিত এই সংশোধন প্রক্রিয়ায় আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ নথি গ্রহণের বিষয়টি বিবেচনা করা। তবে এই প্রক্রিয়াটি সারা দেশে না করে শুধুমাত্র বিহার বিধানসভা নির্বাচনের সময় কেন করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। উল্লেখ্য, নিবিড় পর্যালোচনায় অনেক বৈধ ভোটার বাদ পড়বেন অভিযোগ তুলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ কয়েকজন শীর্ষ আদালতের দ্বারস্থ হন। পশ্চিমবঙ্গে নিবিড় ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ শুরু হলে বাংলাদেশিদের চিহ্নিত করা সহজ হবে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আমাদের আশা দীর্ঘ 25 বছর পর আবার যেভাবে ভোটার তালিকা সংশোধনের কাজে ভারতের নির্বাচন কমিশন হাত দিয়েছে, তাতে আরো বেশি মাত্রায় এবার বাংলাদেশিরা চিহ্নিত হবেন, অ্যাবসেন্টি, ডেড এবং শিফটেড ভোটাররা চিহ্নিত হবেন, ভোটার তালিকা পরিশুদ্ধ হবে এবং সেই ভোটার তালিকায় আগামী 26-এর নির্বাচন হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে চালতাবেড়িয়ায় এক তৃণমূল কংগ্রেস নেতাকে কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজ্জাক খান নামে ওই ব্যক্তি অঞ্চল সভাপতি ছিলেন। গতকাল রাত 10টার পর পার্টি অফিস থেকে বেরিয়ে বাড়ি যাবার পথে বিজয়গঞ্জ বাজারের কাছে দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়। এদিকে এই ঘটনার পরই বিধায়ক শওকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতে নিহত তৃণমূল নেতার অনুগামীরা পথ অবরোধ করেন। এই খুনের ঘটনায় অভিযোগের তীর আইএসএফের দিকে। রাতেই ভাঙড়ে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। জলজ চাষে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে, অন্যদিকে দেশের মধ্যে মৎস্য উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় বাজেটে প্রায় 20,000 কোটি টাকার সংস্থান করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। উত্তর 24 পরগনায় কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র সিফরিতে জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, আগে যে কিষাণ কার্ড শুধুমাত্র যারা মাঠে চাষ করতেন তারা পেতেন, এখন আমাদের সরকার আসার পর যারা মৎস্য চাষী তাদেরকেও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা সরকার এখন করেছে। তার ফলে সাধু জলের মাছ চাষের প্রবণতা বাড়ছে এবং মানুষ সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাচ্ছে। আমরা চাই পশ্চিমবঙ্গকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এদিকে প্রাকৃতিকভাবে কমে আসা বিভিন্ন ধরনের ছোট মাছের উৎপাদনে মৎস্য চাষীদের বিশেষ সাহায্য করার কথা জানিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। একটা গ্রামে ধরো 20টা পুকুর আছে, 30টা পুকুর আছে, তার মধ্যে 5টা পুকুর বেছানো আলাদা করে, তাতে তুমি মোরলা মাছ চাষ করো, পুঁটি মাছ চাষ করো, ট্যাংরা মাছ চাষ করো, এইগুলোকে বলছি অভয় পুকুর। মানে ওখানে
ওখানে অন্য 10 রকমের মাছ দিও না, এদের দাও, মানে এরা যাতে খেলাধুলো করতে পারে এবং তাদের খাবার দাও। এখন আমরা 12টা পুকুর বাছাই করে আরম্ভ করেছি, কিন্তু অলরেডি 35-40টা পুকুরের চাহিদা এসছে এবং এবছর ট্রেনিং দিলে 1 লক্ষ ছেলেকে ট্রেনিং দেবো। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের ট্রলারে বিশেষ ট্রান্সপন্ডার বসানোর কাজও ইতিমধ্যে শুরু হয়েছে, বা মাছেদের রোগ দেখা দিলে তৎক্ষণাৎ সাহায্য চাওয়া যাবে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। পোস্ট অফিসগুলিতে নিরবচ্ছিন্নভাবে আরও ভালো পরিষেবা দিতে ক্লাউড সার্ভার ভিত্তিক অ্যাডভান্সড পোস্টাল টেকনোলজি এপিটি ব্যবস্থা শুরু করেছে ডাক বিভাগ। আগামী 15 জুলাই দক্ষিণ হুগলি, পূর্ব কলকাতা, দক্ষিণ দিনাজপুর পোস্টাল ডিভিশন, সবকটি রেলওয়ে পোস্টাল সার্ভিস এবং প্রশাসনিক কার্যালয়গুলিতে এই ডিজিটাল পরিষেবার সূচনা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সার্কেলের ভারপ্রাপ্ত চিফ পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আপাতত কমলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না বলে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে দুষ্কৃতীদের হাতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁর খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। বিধানসভা ভোটের আগে ওই রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক কর্মসূচি নিয়ে দুদিনের কেরালা সফরে আজ তিরুবনন্তপুরমে পৌঁছবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, বর্তমান সংকটকালীন বিশ্বে স্থিতিশীল অর্থনীতি ও গ্লোবাল ভ্যালু চেইনে বিশ্বাসযোগ্য বাণিজ্যিক অংশীদার হিসেবে ভারত সঠিক পথে এগোচ্ছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে 7 বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ আজ ইতালির ইয়ানিক সিনারের বিরুদ্ধে খেলবেন। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল পোল্যান্ডের ইগা সুয়াতেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা পরস্পরের মুখোমুখি হবেন। লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকার সিরিজের তৃতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড আজ 4 উইকেটে 251 রান নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার 2 সপ্তাহ আগে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় 66% ভোটারকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। গতকাল সন্ধে 6টা পর্যন্ত 5,22,00,000-এর বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েছে, যা মোট এই ফর্মের 66% বেশি। কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, 7,90,00,000-এর বেশি এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছিল। গত মাসের 24 তারিখ পর্যন্ত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের মধ্যে 7,71,00,000 অর্থাৎ 98% ফর্ম বিলি করা হয়েছে। সেই ফর্মগুলি নির্ধারিত দিন অর্থাৎ 25শে জুলাইয়ের আগেই সংগ্রহ করা সম্ভব হবে বলে কমিশন আশা প্রকাশ করছে। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া মামলার শুনানির সময় পর্যবেক্ষণে জানানো হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে চলতি সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের উচিত আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার পরিচয়পত্রের মতো প্রধান পরিচয় জ্ঞাপক নথিগুলিকে বিবেচনার অধীনে আনা। বিহারের ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংবিধান সম্মত হলেও এর সময় নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। নির্বাচন হোক বা না হোক, সারা দেশে কেন একই রকমভাবে নিবিড় ভোটার তালিকার সংশোধনের কাজ হবে না তাও জানতে চাওয়া হয়েছে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, নাগরিকত্ব নির্ধারণের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। ভোটার তালিকা সংশোধন করাই যদি মুখ্য উদ্দেশ্য হয় তবে তা নিয়ে আরও আগেই তৎপর হওয়া উচিত ছিল বলে মত ব্যক্ত করেছেন বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। শীর্ষ আদালত নিয়মিত বেঞ্চে 28শে জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। নির্বাচন কমিশনকে 1 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের কেরালা সফরে আজ তিরুবনন্তপুরমে পৌঁছবেন। রাজ্যের 7টি রাজস্ব জেলার বিজেপির ওয়ার্ড কমিটির কার্যনির্বাহীদের এক বৈঠকে তিনি ভাষণ দেবেন। শ্রী শাহ তিরুবনন্তপুরমে দলের নতুন রাজ্য সদর দপ্তরের উদ্বোধন করবেন। সফরকালে তাঁর কন্নুরে গিয়ে থালিপরম্বা রাজরাজেশ্বরী মন্দির দর্শনে যাওয়ার কর্মসূচি রয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের 31শে মার্চের মধ্যে দেশকে নকশালবাদ মুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রাঁচিতে পূর্বাঞ্চলীয় পরিষদের 27তম বৈঠকে গতকাল তিনি সভাপতিত্ব করেন। নকশালবাদের বিরুদ্ধে অভূতপূর্ব সাফল্যের তিনি প্রশংসা করেছেন। তিনি বলেন, যে সমস্ত রাজ্যের ঐক্য এবং নিরাপত্তা বাহিনীর সাহসিকতার কারণেই এটি সম্ভব হয়েছে। মন্ত্রী বলেন যে নতুন ফৌজদারি আইনের পূর্ণ বাস্তবায়নের জন্য পূর্বাঞ্চলের রাজ্যগুলির আরও প্রচেষ্টা চালানো প্রয়োজন। আঞ্চলিক পরিষদগুলির এখন কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তিনি জানান যে 2004 থেকে 2014 সালের মধ্যে আঞ্চলিক পরিষদের মাত্র 25টি সভা অনুষ্ঠিত হয়েছিল। এদিকে 2014 থেকে 2025 সালের মধ্যে বৈঠকের সংখ্যা দ্বিগুণ হয়ে 63তে দাঁড়িয়েছে। সভায় মাসাঞ্জোর বাঁধ, তৈয়বপুর ব্যারেজ এবং ইন্দ্রপুরী জলাধার সম্পর্কিত বিচারাধীন বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, বিহারের উপমুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, সদস্য রাষ্ট্রগুলির মুখ্য সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আকাশবাণীকে বলেন যে দীর্ঘদিন ধরে অমীমাংসিত ইন্দ্রপুরী বাঁধ, সাগর জলাধার সমস্যার সমাধান হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নর্মদার কেবাদিয়ায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের দুদিনের সম্মেলনের উদ্বোধন করে গতকাল শ্রী প্রধান বলেন যে গত দশকে দেশের উচ্চশিক্ষা কাঠামোতে মৌলিক পরিবর্তন এসেছে। जब अगर हम पिछले 10 साल की 11 साल की समीक्षा करते हैं 2014-15 की बेसलाइन डाटा से आज हम लोगों की 30% इंक्रीज हुई है उच्च शिक्षा की पार्टिसिपेशन। उसमें से महिलाओं की सबसे ज्यादा हुई है 38%। हमारी PhD स्कॉलर्स की संख्या बढ़ी है। हमारी शेड्यूल्ड ट्राइब स्टूडेंट्स की 14 की तुलना में अभी 10% ग्रोथ हुई है। SCs की शेड्यूल्ड कास्ट की हमारी 8% ग्रोथ हुई है। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করে। কলেজ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রুখতে আরও কড়া পদক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। সমস্ত বিশ্ববিদ্যালয়কে এ ব্যাপারে একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে তারা। তাতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জুনিয়রদের হেনস্থা করলেও তা র্যাগিং হিসেবে বিবেচিত হবে। এছাড়াও মৌখিক হেনস্থা, হোস্টেলে আবাসিকদের জোর করে রাত জাগানো, বয়কটের হুমকি দেওয়া, পোশাক বিধি চাপিয়ে দেওয়া, নির্দিষ্ট ছাঁটে চুল কাটতে বাধ্য করা, অনিচ্ছুক পড়ুয়ার কাছে বারবার নাম পরিচয় জানার চেষ্টাও র্যাগিং বলেই গণ্য হবে। এরকম ঘটনা ঘটলে অ্যান্টি র্যাগিং সংক্রান্ত নিয়মের অধীনে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইউজিসি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বর্তমান সংকটকালীন বিশ্বে স্থিতিশীল অর্থনীতি ও বিশ্ব মূল্য শৃঙ্খল বা গ্লোবাল ভ্যালু চেইনে বিশ্বাসযোগ্য বাণিজ্যিক অংশীদার হিসেবে ভারত সঠিক পথেই এগোচ্ছে বলে অভিমত প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নতুন দিল্লিতে সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত উৎকর্ষ কেন্দ্র CII-ITCর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সারা বিশ্ব বর্তমানে এক অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং তা কমার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মাঝেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের অবস্থান জোরালো করেছে। সুস্থায়ী উন্নয়নে ভারতের অগ্রগতির কথা তুলে ধরে উপরাষ্ট্রপতি বলেন, ভারত বর্তমানে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি ও এখানে বিশ্বের প্রায় 6 ভাগের 1 ভাগ মানুষ বসবাস করেন, যারা সারা বিশ্বের সুস্থায়ী উন্নয়ন পরিকল্পনাকে সামনে থেকে নেতৃত্ব দেন। India stands today at a historic inflection. This inflection point we had not seen before. We are the most populous nation on the planet. Bharat is home to 1/6 of humanity. We are the world's largest economy at number 4. And we are the torchbearers of a development paradigm. The Global 2030 Agenda for Sustainable Development cannot succeed on the planet without India's participation. পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব হাইড্রোজেনের উপর ভারতের বিনিয়োগ সবুজ বিপ্লবের ঐতিহ্যকেই তুলে ধরে বলে তিনি জানান। গুণমান, ভরসা, উদ্ভাবন ও সনাতন জ্ঞান, এই 4টি বিষয়ের উপর ভিত্তি করে ব্র্যান্ড ভারত গড়ে তোলার কথা বলেন তিনি। অ্যাক্সিয়াম 4 মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ বাকি 3 জনের ফিরে আসার যাত্রা আগামী 14 জুলাই শুরু হবে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার বাণিজ্যিক মহাকাশচারী প্রকল্পের ব্যবস্থাপক স্টিভ স্টিচ একথা জানিয়েছেন। প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলে মহাকাশচারীরা অবতরণ করবেন। উল্লেখ্য, শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে
14 দিনের অভিযান করেছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়েছিলেন। কেরালায় নিপা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে যৌথ উদ্যোগের অংশ হিসেবে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এনসিডিসির বিজ্ঞানীদের একটি দল গতকাল পালাক্কাড় ও মাল্লাপুরম জেলা পরিদর্শন করে। এনসিডিসির সহ নির্দেশক প্রণয় ভার্মার নেতৃত্বে এই দল কেরালা যায়। পুনের জাতীয় জীবাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের একটি দলের কেরালা পরিদর্শনে যাওয়ার কথা। দিলীপ পাটিলের নেতৃত্বে ওই দল ওই অঞ্চলে বাদুড়দের পরীক্ষা করে দেখবে। কেন্দ্রীয় দল মাল্লাপুরম জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে ও সেখানকার রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, নিপা ভাইরাস সংক্রমিত 499 জন নজরদারির আওতায় রয়েছেন। উইম্বলডন টেনিসে ষষ্ঠ বাছাই এবং 7 বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনারের বিরুদ্ধে খেলবেন। অপর সেমিফাইনালে পঞ্চম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজ, দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পোল্যান্ডের ইগা সুয়াতেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা পরস্পরের মুখোমুখি হবেন। চেক প্রজাতন্ত্রের ক্যাথরিনা সিনিয়াকোভা ও নেদারল্যান্ডসের সেন ওয়ারউইক জুটি মিক্সড ডাবলসের খেতাব জিতেছেন। লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকার সিরিজের তৃতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ড 4 উইকেটে 251 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করছে। জো রুট 99 রানে এবং অধিনায়ক বেন স্টোকস 39 রানে ক্রিজে রয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক কর্মসূচি নিয়ে দুদিনের কেরালা সফরে আজ তিরুবনন্তপুরমে যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।